এই যে এই পাশটা হচ্ছে বিভিন্ন লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। সিরাজ সাইজে উনিকে এই যে নদীটা, আমরা এর পাশেই বসবো। আমরা সকলেই নিজ নিজ লক্ষ্যে মানে পৌঁছানোর জন্য আমরা সকলেই ব্যস্ত, কিন্তু এর ভিতরে লাইফের কিছু ভালো লাগা থাকে, রিল্যাক্সের প্রয়োজন। সেই রিল্যাক্সটা এখন হচ্ছে পাশে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্ত থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি যে লালন শাহের মাজার, ওখানে আছে আমি বর্তমানে। এই যে পাশে লালনের সমাহিত স্থান, পাশে যে মানুষজন বসার জায়গা আছে, এগুলো তো আমরা সকলেই দেখি আজকাল ভিডিওতে। আর পাশে এই যে লালন মিউজিয়াম, যেখানে হচ্ছে ওনার ব্যবহৃত জিনিসপাতিগুলো রাখা আছে। এখানে হচ্ছে আমরা ঢুকবো এবং দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এখানে হচ্ছে ঢুকতে হলে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তো অলরেডি হচ্ছে আমরা এই যে টিকিট নিয়েছি, চলুন দেখি ভিতরে। এই যে আমরা হচ্ছে প্রবেশ করলাম। এখানে অনেক পুরনো ছবি প্লাস তার ব্যবহৃত জিনিসপাতি রাখা আছে। এই যে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি, তার ব্যবহৃত এই যেখানে একটি হয়তো বা টুল টাইপের। তারপরে এই যে সেই সময়ের ধূমপানের কি বলে এটাকে ভাই, হ্যাঁ কি বলে, হুকা টাইপের। আর এই যে আমার বড় ভাই এবং ফ্রেন্ড আতিক ভাই, আজকে হচ্ছে আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের মানে দ্বিতীয় দিন, কলেজ বন্ধ ছিল, যার কারণে আমরা ক্লাসের আশায় আসছিলাম, কিন্তু ক্লাস হয় নাই, যার কারণে আমরা এই মিউজিয়ামে ঢুকলাম মিউজিয়াম দেখার জন্য। এটাই লালন মিউজিয়াম, যেখানে সংরক্ষণ করা হয়েছে লালন শাহ এবং লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত পুরনো সেই জিনিসগুলো। তাছাড়াও মিউজিয়ামের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে লালন শাহের জীবন, কালচার, ওনার ছবি ইত্যাদি। বিখ্যাত মানব লালন শাহ, ওনার নিজ হস্তে ব্যবহৃত জিনিসগুলো দেখতে পেয়ে আজ অনেক ভালো লাগছে। মানে লাইভটা আর কি দেখায়, সেখানে যে গান বাজনার সাথে তিনি ছিলেন, এভাবে বসে চিন্তা ভাবনা করতেন, মানুষজনকে শিখাইতেন তার কি বলে আধ্যাত্মিকতা। আসলে তিনি মানে এই যে মানুষের গভীর নিয়ে চিন্তা করতেন। তবে 10 টাকার যে প্যাকেজ, 10 টাকায় যে এত সুন্দর একটা ডেকোরেশন, এত সুন্দর মিউজিয়াম, এটা ভালো লাগে। আসলে ভালো, মানে এসিটা আছে এবং ডেকোরেশন অনেক সুন্দর। 10 টাকা টিকিট মূল্য, মানে এর কারণটা আমি ভাইকে ঢুকতে বললাম যে এটা তো ইন্টারন্যাশনাল, মানে বাইরে থেকে লোকজন আসে। আর এটাই ভিডিও টিডিও করার কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে লালন শাহের যে কবর, ওখানে একটু ঝামেলা আছে ভিডিও টিডিও করা। ভিডিও করতে দেবে না, এখানে নাম লিখি স্মৃতি রেখে গেছে, আমরা লিখছি না, আমরা সচেতন নাগরিক। হ্যাঁ, দেশটাকে আমরা সাজাবো, আমরা এখন কি বলে খারাপ কিছু করে। আমরা এখন এই মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, দেখেন কত সুন্দর পরিবেশ। আর এটা অনেক আগে ছিল, হ্যাঁ এটাই সব থেকে ওল্ড ছবি, এটা এখানকার ওল্ড ছবি। আমি যে ওই পাশে একটা জল রং দিতে পেলেন, এটা টিকিটের, এটা আমরা সচেতন নাগরিক যেহেতু আমরা এখানে ফেলবো। ঠিক আছে না ভাই? ঠিক আছে, হ্যাঁ থাকেন আঙ্কেল, আমরা বের হয়ে গেলাম। আচ্ছা ধন্যবাদ। জি, এই পাশটা হচ্ছে বিভিন্ন মানে লালন ভক্তের যে এই কবরগুলো হচ্ছে, মানে এখানে লেখা ছিল লালন নিজ অস্থায়ী কবরগুলা গেছে, মানে মানুষকে করে দাফন করছে। ও আচ্ছা আচ্ছা, যেমন হলো এখানে লেখা আছে যে লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। ও মুরিদ মানে তো বুঝেন, হ্যাঁ বুঝতে পারছি। যেমন এই যে আমাদের এটা এগুলো তো আসলে কেমন হয়, নবীজির যারা সহপাঠী তাদের সাহাবী বলা হয়, এখানে মুরিদ বলে। হ্যাঁ, আর ওই ভিতরে হচ্ছে আমাদের
লালন শাহের মাজার প্লাস পাশে একটা মহিলার মাজার মনে হয়। হ্যাঁ ওইটা মহিলা, হ্যাঁ। ওইটা ওনার মানে পালিত মা, ও আচ্ছা আচ্ছা। মানে উনি ওনাকে মা হিসাবেই আর এই যেখানে তার তার নিজ হস্তে অনুসারীরা। অনুসারীরা, আর এই যে পাশে ওখানে মানুষজন, অডিটোরিয়াম বলা যেতে পারে, কিংবা মানুষ ওখানে থাকে, হ্যাঁ আশ্রয় নেয়। আশ্রয় নেয় যখন বিভিন্ন অনুষ্ঠান হয়। এই এরিয়াটা এইটুকু মনে হয় ভাই। আর এই যে এখানে ঢুকেই গেট, ওই যে পাশে গেট, আর গেট থেকে ঢুকে এই যেরকম বড় একতলার একটা ভাস্কর্য, আর ওই যে ওই পাশটা গেট। আমরা ভিতরে ঢুকে তারপরে ভিডিও স্টার্ট করেছি। এই পাশে গেট, গেট থেকে ঢুকে এইভাবে এসে এই যে এরকম চিত্র। বাম পাশে একাডেমিক ভবন, যে মিউজিয়াম আছে, উপরে লাইব্রেরি আছে, আর এই পাশে অডিটোরিয়াম, আর এখানে সে আমাদের লালন সাহেবের। জি আমরা আসছি আমাদের গ্রামের বাসা মেহেরপুরের পাশে, আমরা কুষ্টিয়াতে পড়াশোনা করি। আচ্ছা, আসলাম যেহেতু কোনো কিছু যদি বলতেন এনার সম্পর্কে তাহলে এটা ভিডিও হয়ে থাকতো। আমি অকর্মের লোক এখন। আচ্ছা আমি বুড়ো মানুষ, আমার কোনো ইয়ে আছে, মাজারে থাকি, তা চা খাবো যাতে টুকটুক করি, তারা চা খাবো খাইতে পারি। আর লালন শাহ সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ চলেন গল্প সম্পর্কে চা খাবো, একটু গল্প আমি তোমার কাছে হাইতে ধরবো। মলন স্যার নদীতে ভাইতে আসছিল, হ্যাঁ মলন স্যার তুলেছিল, হ্যাঁ মলন স্যার কবর জন্য, আর ওর মার কবর লালন কবর ভিতরে। ও আচ্ছা। ওই যে আঙ্কেল, ওই যে লালন সাহেবের মাজার তো ডান পাশে, আর বাম পাশে ওইটাকে মার মাজার, ওনার মা পালিত মা। পালিত মা, যেখানে এসে উনি মানে যেখানে মানুষ এই কালীগঞ্জে, কালীগঞ্জে। ও কালীগঞ্জ। আচ্ছা, আর ওই যে সিরাজ সাহেব যে উনিকে কোনো লোক নাই, তাই কারণ কি? কোনো লোক নাই, কবরও নাই, নিষ্ঠা মানে নেই, কোনো নাই। হ্যাঁ উনি স্বর্ণের উপর। শূন্যের উপর। আচ্ছা আঙ্কেল, আমি যে বলতে চাচ্ছিলাম যে লালন সাহেব তো ওনার কাছে সে মানুষ না কি? উনি সে আচ্ছা মরণসার কাছে, ও মরণসার কবর যেখানে ও আচ্ছা, ওনার কাছে মানুষ। পালিত মা, পালিত বাবা। আর এই যে আঙ্কেল, মানে সিরাজ সাহেবের ব্যাপারে কি বলবেন? উনি কি? উনি নেই, উনি নেই। ওটা পাবো না। ও, আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এই যে ঘুরলাম এবং দেখলাম এখানে এইগুলাই ভাই, এইগুলো সিনিয়র মানুষ জানতে পারেন লালন সম্বন্ধে। হ্যাঁ, ওনার কাছে কথা বলেছে হ্যাঁ আঙ্কেলের কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং দেখলেনি তো সরাসরি। হ্যাঁ সরাসরি ভিডিওতে দেখালাম। ভিডিওতে দেখা হলো। আঙ্কেল আসেন টুকটাক আমাদের তরফ থেকে চা খাবেন আপনি। চা খাওয়ার পয়সা দিয়ে দেবো, দেখ খাবার তোমাদের পিছনে আমি চা খাওয়ার লোকের তাই? আচ্ছা ধরেন তো ভাই, আমি একটা চা পয়সা দিব, একটা পানের পয়সা দিবা। আপাতত আমরা স্টুডেন্ট মানুষ আঙ্কেল, জাস্ট আপনার একটা চা দিতে নাকি আঙ্কেল? একটা চার দাম 20 টাকা, 20 টাকা। এটা দুধ চার দাম। এটা আপনাকে আমি দুধ চার খরচে দিচ্ছি, এটা আমি দেখাতে চাচ্ছি না, কিন্তু কোনো গোপন আমার সদর কোনো কথা নাই। তুমি তো মোবাইল তুললি তো, অন্য কোনো লোক হলে 100 টাকা দিত। ও সরি আঙ্কেল, আমরা স্টুডেন্ট আঙ্কেল, হলো এটাই খুশি হন। যাও, হ্যাঁ। আর এখানে পানি খাওয়ার সুব্যবস্থা আছে, আপনারা এসে পানি খেতে পারবেন। আমার একটু পানি খাওয়া যাবে? হ্যাঁ পানি খাইতে হবে। ভালো পানি। আন্টি এই পানি খাওয়া যাবে? তো আমরা এই যে লালন শাহের মাজারের এই যে এটা গেট, প্রবেশ পথ, আমরা এখান থেকে বের হলাম। কিন্তু মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই পাশটা থেকে আমরা আসলাম, এই দিক থেকে মেন শহরের দিকে যাই। আর এই যে এই পাশে লালন শাহের মাজার, ঠিক এই বরাবর এই যে এরকম বের হয়ে মার্কেট, ডান পাশটা যেমন তেমন, বাম পাশটা হচ্ছে আমাদের লালন ভক্তের যেগুলো আর কি বোঝায়। এখানে বিভিন্ন খাবারের দোকান, প্লাস এই যে হোক আসে পুরোনো দিনের বিভিন্ন ঘর সাজানোর দোকান থেকে শুরু করে বিভিন্ন ক্যাপ ট্যাপ, এই যে ঢোল, এগুলো লাঠি। পুরোনো এখানে সেই
নিষেধ হ্যাঁ? আচ্ছা অসুবিধা নেই এখানে ভিডিও করা নিষেধ, তবে এখানে এই যে কাঠটাতে বিভিন্ন এই যে ধোকা থেকে শুরু করে একতারা এই ধরনের এই কুটির শিল্প যেগুলো বলা হয় সুন্দর ঘর সাজানো প্লাস ব্যবহারের অনেক জিনিসপাতি। কি এটা ভাই পেন্সিল বক্স? এগুলো কত করে ভাইয়া এগুলো 80 টাকা পিস। এখানকার এই যে এই দোকানটা একটু বড় সড়ো মনে হচ্ছে, দোতারা এগুলো এই যে এই জিনিসটা মানে খুবই ভালো লাগছিল, একজনের জন্যই মানে কেনার পরিকল্পনাও করলাম। তবে এর আগে বলে আমার ভাই এই যে ক্যামেরার আপাতত পিছনে আছে আতিক ভাই নিষেধ করলো যে এই জিনিসটা পচে যায়, ভিতরে রাবারটা নষ্ট হয়ে যায়, যার কারণে এটা ছিঁড়ে যায়, তো নিলাম না। তবে চাইছিলাম নেব, হ্যালো এখনই দিদির পালিয়ে ছিঁড়লু তার হাতে যাই ছিঁড়তে অসুবিধা নেই, কিন্তু আপাতত তাড়াতাড়ি দেওয়ার মতো অপশন নেই, এই জন্য নিলাম না। পচে যাবেন নষ্ট হয়ে যাবেন তো এখানেই থাক, এখন নিতাম, নিয়ে যদি দেওয়া যাইত তাহলে নিতাম। আচ্ছা, আর এই দোকানটা হচ্ছে এখানকার আশপাশের মধ্যে বড় সড়ো, জিনিসপত্র অনেক বেশি। এই যে এটা একটা ট্যুরিস্ট প্লেস, মানে ওই যে লালনের যে মাজার ওখানে হচ্ছে একটু মানুষজনের বসা টসার এরিয়া কম, আর এই যে এইখানে এটা হচ্ছে ওই মাজারের সামনে বরাবর, এখানে ট্যুরিস্ট প্লেস, এখানে বসা টসার জায়গা আছে, বিভিন্ন দোকান প্রসার আছে, খাওয়া দাওয়া করা যাবে। এই যে ধরনের ছাতা টাইপের করা নাগরদোল্লা আছে, এখানে কিছু এই যে স্ট্রিট ফুড যেগুলা, এই যে চা পানি সব কিছুই আছে। এখানে হচ্ছে আমরা দুই ভাই হচ্ছে একটু বসবো, হয়তো বসে এই যে কালী নদীর পাড়ে একটু সময় কাটাবো, মনে হচ্ছে পরিষ্কার করেছে। আর একটা বিষয় মন থেকে ভাই, আমার কোলাহল টোলাহল ওইগুলো হচ্ছে যে এই ধরনের নিরিবিলি পরিবেশ বা এই ধরনের আসে যে ভিডিও টিডিও করতে ভালো লাগে। এই যে নদীটা, আমরা এর পাশেই বসবো, বসে এই যে রিল্যাক্স ভাই, এই রিল্যাক্সটার আমরা সকলেই নিজ নিজ লক্ষ্যে মানে পৌঁছানোর জন্য আমরা সকলেই ব্যস্ত, হ্যাঁ, কিন্তু এর ভিতরে লাইফের কিছু ভালো লাগা থাকে, রিল্যাক্সের প্রয়োজন, সেই রিল্যাক্সটা এখন হচ্ছে পাচ্ছি। ভাইয়া এখানে এসো, কেমন আছো তুমি? হ্যাঁ বসো, তোমাদের এলাকায় আসলাম। তোমার নাম কি? ইমরান রহমান। কোন ক্লাসে পড়ো? 3-তে। তোমার বাড়ি কোন যায়? বাড়ি এদিক দিয়ে গেলে ওই দিক দিয়ে। তোমাদের এদিকে লোকজন তো অনেক জায়গাতে দূর দূরান্তে আসে না? হ্যাঁ, পিকনিক করতে আসে। আমরাও চলে আসলাম তোমাদের দেখতে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই মেহেরপুরের পাশে, আমরা কুষ্টিয়া জেলার ভিতরে, কিন্তু আমাদের মেহেরপুরের শুরুর দিকে। এই ভাইয়ের বাড়ি ওই দৌলতপুরে। তুমি কি ইউটিউব করছো নাকি? হ্যাঁ ইউটিউব করছি, ভিডিও হয়েছে, কিন্তু চাইছিলাম ভিডিওটা অফ রাখবো, কিন্তু যেখানে এসে আর পাশে যে লালন শাহের একটা ভাস্কর্য, চাইছিলাম ভিডিওটা অফ করবো, কিন্তু যেখানে গান হচ্ছে তার কারণে ভিডিওটা অফ না শেষ না করে ভিডিওর মধ্যে এই দৃশ্যটা দেখালাম। তো উপভোগ করুন গান আপনারা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। যাক, আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখি নিজের শরীরের প্রতি যত্ন নিন। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের কথা অবশ্যই সবাই রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।